মোহাম্মদ রুহুল আমিন বাবু লিখেছেন চুলে কালার দেওয়া যাবে কিনা। মেহেদি আর্টিস্ট পেশা কি হারাম? রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসেদ্দায় দোয়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব, নাকি তাশাহুদের সাথে পড়তে হবে? মজলিসের নির্দিষ্ট কাউকে উল্লেখ করে সালাম দেওয়া যাবে কিনা? একজনকে সালাম দিলে বাকিরা কি উত্তর দিতে পারবে? এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো, এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে। এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন। মসজিদের সামনে কবরস্থান থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। হাসান স্বামী লিখেছেন রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো। হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। সঞ্জিদা আক্তার লিখেছেন মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়াতে হবে? মোবাইল ফোনে বিয়ের যে শরঈ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই, কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল, কবুল বললো, এরকম ভাবে বিয়ে বিশুদ্ধ হয় না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয়। যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পর আর বিয়ে পড়ানোর প্রয়োজন নেই। লিও জেমস এআইডি থেকে আপনি লিখেছেন আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? 2 দিন বা 3 দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন, অভিমান করে থাকতে পারেন, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরো বেশি জঘন্য হবে। অতএব নিজের ব্যক্তিগত ইগো বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহর নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার পরিচিত একজন সমকামে আসক্ত, সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটাই সে বিশ্বাস করে। আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে? সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয়। ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয় নাই তার এক্সাক্ট অবস্থাটা কি সেটা আসলে আরেকটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটি হারাম এবং গর্হিত কথা, এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত, এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না, তাহলে তো তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না। এরকম ব্যক্তিকে কাউন্সিলিং করানো দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এ ধরনের মানুষকে কাউন্সিলিং করলে, মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে। মিরাজ আহমেদ আপনি লিখেছেন নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নতুন বিয়ে করার পর যদি যৌক্তিক কোনো কারণে সন্তান দেরি করে নেন, সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন, সেটা জায়েজ আছে, কিন্তু সন্তান কি খাওয়াবো, সন্তান কি খাবে, তাকে কি খাওয়াবো, এখন উপার্জন নাই, এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না জায়েজ কাজ। ক্রেজি ভাই এআইডি থেকে আপনি লিখেছেন সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? না, এরকম কোনো ইয়ে নেই, আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে। জন্মের পর সুন্নতে খাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টের দেশগুলোতে। বাচ্চারা তখন টেরও পায় না, খুব সহজে সুন্নত খাতনা হয়ে যায়, সেটাও ঠিক আছে। আবার 6-7 বছর 8 বছর হলে তখনও করা যেতে পারে। কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই, এবং এরপরে আর করা যাবে না এরকম না। এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা? কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই না জায়েজ এবং গর্হিত কাজ, কারণ কোরবানির দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলার, এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক। আকিকা তো সন্তান জন্মের 7ম দিনে করবেন, তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে, কিন্তু কোরবানি তার আগে পরে করলে হবে না, এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে। এস এম মাসুম বিল্লাহ লিখেছেন পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে, এটা কি হালাল? এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন, কোথাও একটু বলে দিলেন, সুপারিশ করলেন, এটার বিনিময় গ্রহণ করলেন, এটা জায়েজ নয়। আপনি তো সেখানে পরিশ্রম করেন, তাকে নিয়ে যান, তার সেবা দেন, তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন, এরপরে সার্ভিস ফি নেন, সেটা ভিন্ন কথা হতে পারে। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রোগী নিজেও জানে না যে তাকে আপনি
বিক্রি করে দিয়েছেন বা তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন, এটা তার সাথে এক ধরনের প্রতারণাও। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত কারণে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে, কমিশন দেওয়ার জন্য রোগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে থাকে। তো এর ফলে রোগী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কমিশন বাণিজ্য এভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন এটা সম্পূর্ণ নাজায়েজ। বিভিন্ন এলাকাতে বেশ জোরে সোরে অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন, এটাকে হালাল মনে করেন অনেকে। আপনি মানুষের সেবাদানের অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি সঠিক পরামর্শ দিবেন কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত, তার জন্য কল্যাণকর, সেই পরামর্শ আপনি দিবেন। জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের সেখানে আপনি পাঠালেন, তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না, বরং ও রোগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন। ব্যাপারটি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি তাহলে সেক্ষেত্রে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত দাবি করব? আমাদের নৈতিকতার ভিত্তিটা কি থাকবে? নিজের কাছে নিজে অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে, সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি তাকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না, এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার, তারপরও সেখান থেকে কমিশন নেওয়া জায়েজ নাই, কারণ আপনি কি করেছেন যার বিনিময়ে কমিশন নিচ্ছেন? জাস্ট আপনি তাকে বলেছেন অমুক জায়গায় যাও। এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। জাফরিন সুলতানা মুক্তা আপনি লিখেছেন, ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে? আমি কি আইনজীবী হতে পারবো? আইনজীবী হয়ে আপনি যদি কোনো মিথ্যা আশ্রয় না নেন এবং শরিয়া বিরুদ্ধ যদি কোনো আইন থাকে, সে আইনের আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কেলকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন, অর্থাৎ আপনি যদি শরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান, সেটা অবশ্যই জায়েজ আছে। এমডি নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমাদের স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলায় বাজি বা জুয়া হয়ে থাকে। যদি আমি সেই খেলায় বাজি বা জুয়া অংশ না নিয়ে শুধু খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি তাহলে কি আমার গুনাহ হবে? খেলোয়াড় হিসেবে যদি অংশগ্রহণ করেন এবং সেখানে যদি আপনি সতর মুক্ত করা থেকে নিয়ে যে হারাম কাজগুলো খেলোয়াড়রা করে থাকে সেগুলো কোনোটা না করেন, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে যদি দুই পক্ষের মধ্যে কোনো লেনদেন না হয়ে তৃতীয় পক্ষ পুরস্কার বা উপহার ইত্যাদি দেয়, তাহলে এটি জায়েজ হতে পারে। নাসরিন আক্তার লিখেছেন, মেহেদি আর্টিস্ট পেশা কি হারাম? কতটুকু পর্যন্ত আর্ট করলে জায়েজ হতে পারে? মেহেদি আর্টিস্ট পেশা এটা হারাম নয়, মেয়েরা মেয়েদেরকে আর্ট করে দিতে পারে, সেটা হারাম নয়। এবং এটা কোনো সীমা নেই, পুরো শরীরের যে কোনো অংশে মেহেদি দিয়ে আর্ট করে দিতে পারে মেয়েরা মেয়েদেরকে, কিন্তু মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। তাছাড়া নিশ্চিত কোনো হারাম কাজে আপনার সহযোগিতা হতে পারে এরকম কোনো উদ্যোগ যেন না নেওয়া হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিকুর রহমান লিখেছেন, মজলিসের নির্দিষ্ট কাউকে উল্লেখ করে সালাম দেওয়া যাবে কিনা? একজনকে সালাম দিলে বাকিরা কি উত্তর দিতে পারবে? নির্দিষ্ট কাউকে সালাম না দিয়ে সাধারণভাবে সালাম দিতে হবে যদি মজলিসে অনেক লোক থাকে, কারণ আপনি যখন সালাম দিবেন তো আসলে মজলিসে একজন সময় দেওয়া সম্ভব নয়, সবাইকে দেওয়া সম্ভব নয়, এই জন্য জেনারেলি আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি এই কাজটা অর্থাৎ সবাইকে আলাদা আলাদা করে সালাম দেওয়া আপনার কষ্টকর, সেজন্য কোনো একজনকে নাম দিয়ে সালাম দেন তাহলে নিশ্চয়ই বাকিদের ইগনোর করা হবে, তাদেরকে অপমান করা হতে পারে, সেই জায়গা থেকে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। সজীব ইসলাম লিখেছেন, আমি পূর্বে কারো গীবত করেছি এমন শঙ্কা থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু কেউ ক্ষমা করছে না এবং আরও বাকিদের গীবত করেছি তা আমার না। এখন আমি কি করতে পারি? গীবত করে কারোর কাছে ক্ষমা চাইতে গেলে যদি আরও অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটার দরকার নেই, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যাদের গীবত করেছি তাদেরকে আপনি ক্ষমা করে দিন। বাস তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা আপনার জন্য যথেষ্ট হবে। এমনি ফারহাদ আপনি লিখেছেন, আমি একজন ফ্রিল্যান্সার, বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুনাহ হবে? কারণ ক্রেডিট কার্ডকে তো অনেকে হারাম বলেন। ক্রেডিট কার্ড এটার মাধ্যমে আপনার নির্দিষ্ট সময় যদি এটার যে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করার পর সেটা যদি মূল্য পরিশোধ করা না হয় তাহলে সুদ সহ দিতে হয়, সেজন্য এটা না জায়েজ। এখন যদি এরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন, অন্যথায় সেটা না জায়েজ হবে। অর্থাৎ এটা নির্ভর করবে যে আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে তার কাজটা করে দিচ্ছেন তিনি কি সময় মতো বিল পরিশোধ করে দিচ্ছেন, তিনি কি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন, নাকি সুদে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজটা করা জায়েজ হবে না।
শফিকুল ইসলাম সাইমন লিখেছেন, নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দায় দোয়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব, নাকি তাশাহুদের সাথে পড়তে হবে? আর নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসিদ্দা দেওয়ার পর উঠে আপনি আবার যথারীতি তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা সবগুলো পড়ে তারপরে সালাম ফিরাবেন। কাউসার আল জামি তাহসিন আপনি লিখেছেন, এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো, এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে, এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন। আল্লাহ তাআলা মাফ করুন, এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই, যারা আসলে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহম করলে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ সকল গুনাহ থেকে বাঁচাতে বেঁচে থাকাটাই সম্ভব। আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায় তাহলে ইস্তেগফার করবে এবং ইবাদত অব্যাহত রাখবে, এটা নিয়েই পড়ে থাকবে না। অনেক সময় অতিরিক্ত পেরেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে ইবাদত থেকে সেটা যেন করতে না পারে। এমনি সাইদুল লিখেছেন, মসজিদের সামনে কবরস্থান থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? কবরস্থান থাকলে সেটার জন্য আলাদা ওয়াল থাকা দরকার, আলাদা পার্টিশন থাকা দরকার, বা অন্তত আলাদা মসজিদের ওয়ালের বাইরে সেটা হওয়া দরকার। মসজিদের ওয়ালের ভেতরে যদি হয় তাহলে সেটা নাজায়েজ হবে, কারণ যে মসজিদে কবর আছে সেখানে নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং এটা ইয়াহুদিরা আহলে কিতাবরা করতো, এটা তাদের কালচার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হায়দার চৌধুরী লিখেছেন, আমার আয় এবং আমাদের বাড়ি ভাড়া থেকে যে আয় হয় তা থেকে আমাদের সাংসারিক খরচের পর যে টাকা থাকে তা দিয়ে জমি কেনা হয়, তাই বছর শেষে আমাদের নগদ কোনো টাকা থাকে না, আমাদের জাকাত দেওয়ার মতো কোনো গহনাও নেই, সেক্ষেত্রে আমাদের জাকাত দেওয়ার বিধান কি? আপনার আয় বাড়ি ভাড়া থেকে যা পাচ্ছেন সেটা দিয়ে যদি সংসার খরচ যাওয়ার পর জমি কিনে ফেলেন তাহলে তো আর জাকাত আসবে না। ফসলের জমি কিনেছেন বা জমি কিনে রেখেছেন অ্যাসেট হিসাবে, তাহলে তো জাকাত আসবে না। আর যদি টাকা জমে তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আসার প্রশ্ন আসতে পারে, কিন্তু আপনার প্রশ্নের যেটুকু বর্ণনা লিখেছেন তাতে বোঝা যাচ্ছে যে এখানে নগদ টাকা জমছে না। ফসলের জমিন বা যে কোনো জমিন কিনে ফেলছেন, ফ্ল্যাট কিনে ফেলছেন, বাড়ি কিনে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে ওইটার তো উপরে জাকাত আসে না, ওইটার উপার্জনটার উপরে জাকাত প্রযোজ্য হতে পারে শর্ত সাপেক্ষে। মোহাম্মদ রুহুল আমিন বাবু লিখেছেন, চুলে কালো কালার দেওয়া যাবে কিনা? চুলে কালো কালার দেওয়া বা কালো কলপ দেওয়া এটা নাজায়েজ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে তিনি এও বলেছেন যে তোমাদের চুল যদি সাদা হয়ে যায় তাহলে গাইয়িরু হাদা শাইয়িব, তাহলে তোমাদের এই সাদা চুল বা সাদা কালার চুলের এটাকে পরিবর্তন করো, ওয়াজান্নাবুস সাওয়াদ, তবে কালো কালারকে পরিহার করবে, কারণ কালো কালার পরে মানুষ নিজের বয়স, কালো কালার ব্যবহার করে মানুষ নিজের বয়স লুকাবার চেষ্টা করে। তাছাড়া নানা কারণে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যার কারণে কালো খেজাব দেওয়া বা কালো কালার দেওয়া চুলে এটা নিষিদ্ধ, তবে কালো ছাড়া অন্য কোনো কালার, মেহেদি কালার ইত্যাদি এটা ব্যবহার করতে পারবো আমরা ইনশাআল্লাহ।